হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করব বলে, আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। মাঝে মধ্যেই আমরা বেরোই, কিন্তু সবসময় ফোন নিয়েই বেরোই না আমি যখন হাঁটতে বেরোই, কারণ আমার হাজব্যান্ড বলে যে হাঁটতে বেরোচ্ছ সাথে আবার ফোন নিয়ে কেন বেরোচ্ছ, মানে ফোন নিয়ে হাঁটতে যাওয়াটা ওর একদমই পছন্দ না। কিন্তু আজকে আমি ফোনটা নিয়ে এসেছি। ফোনটা যখন নিয়ে এসেছি তাহলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমাদের বাবু দেখো নিয়ে এসেছে স্কুটার। একা একা হাঁটতে যেতে একদমই ভালো লাগে না, আর হাজবেন্ডের যেদিন ছুটি থাকে সেই দিনটা একটু হাঁটতে যাওয়া হয়। দুপুরবেলা প্রচুর ঘুমানো হয়, আর পুরো দিন মানে খাওয়া খেলেই তো হবে না, সেটা হজমও করতে হবে, তার জন্যই বিশেষ করে হাঁটতে যাওয়া। আর আজকে আমাদের এখানেই একটু যাব। আর আমরা দেখো বেরিয়েছি পাহাড়ের ওপর দিয়ে, কিন্তু রাস্তাগুলো খুবই সুন্দর। আর ওয়েদারটা দেখো, আকাশটা একদম সাদা, সেই বলে না শরৎকালের যেমন আকাশটা হয় মানে হোয়াইট ব্লু, সেরকম ঠিক আকাশটা লাগছিল। পুজো তো চলেই এলো, তাই কিন্তু পরিবেশ আকাশ সবটাই সেজে উঠেছে। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি, সবটা তো শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। যতটুকু পারবো অল্প অল্প করে শেয়ার করব। আর এই হচ্ছে ডলফিন হিল হোটেল। এখানকার খাবার খুবই টেস্টি, এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখানে রয়েছে সেই পার্টি হল, বার্থডেতে মাঝে মধ্যে এখানে আসা হয়, আর এখানে রেগুলার কোনো না কোনো পার্টি হতেই থাকে। কিন্তু আজকে দেখছি কোনো পার্টি হচ্ছে না, পার্টি হলটা বন্ধ আছে। আর এদিকে আমাদের বাবু দেখো স্কুটার নিয়ে ধুমধুম করে পড়ে যাচ্ছে। মানে এই যে স্কুটারটা, এর জন্য একদম মানে সমান ছানের মতো রাস্তা দরকার। রাস্তায় খোয়া পড়ে থাকলে কিংবা ঢিল জাতীয় কোনো কিছু পড়ে থাকলে হবে না, মানে এবড়ো খেবড়ো রাস্তা হলে কিন্তু এই স্কুটারটা একদমই ভালো চলবে না। তার জন্য ও কি হচ্ছে, একটা ঢিল হয়তো চাকায় বাঁধছে আর উল্টে পড়ে যেতে যাচ্ছে বারবার। আর এই জন্য স্কুটারটা সেই রকম কিন্তু ওর চালানোও হয়নি। আমি ভয়তে বেরই করতে দিই না ওকে, ও কিন্তু চালাতে চায়, আমি বের করতে দিই না, কারণ ছোট্ট একটা ভুলের জন্য হয়ে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। আগের থেকেই সাবধান হয়ে যাওয়া ভালো। আর মা বাবারা বাচ্চাদের প্রতি মানে কতটা সেনসিটিভ হয় সেটা সব মা বাবাই জানে। মানে কিছু না হওয়ার আগেই অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাঘুরি করে। আর এদিকে দেখো আমরা কিন্তু কে সেক্টরে চলে এসেছি, আর এখানে রয়েছে আমাদের ফ্যামিলি ক্লিনিক একদম বাড়ির পাশে। ছোট্ট যে ফ্যামিলি ক্লিনিক, মানে ছোট মোটো অসুখ মসুখ করলে আমরা কিন্তু এখানেই আসি, কিন্তু আমরা এখানে খুবই কম আসি, আমরা সবসময় বড়টাতেই চলে যাই। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, প্রচুর অন্ধকার, আর আলো তো দেওয়া আছে দেখা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। আর এই ভিউ পয়েন্টটা থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, কিন্তু অনেক দিন পরে এসে দেখছি এখানে প্রচুর গাছপালা হয়ে গেছে, ভিউটা আর দেখাতে পারছি না। তার জন্য এখান থেকে প্রায় ভাইজ্যাকটা পুরো দেখা যায়। আর ছোট্ট, আমরা তো থাকি পাহাড়ের ওপরে, আর পাহাড়ের ওপর থেকে নিচেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু গাছপালার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এদিকে পরিবেশটা খুবই ভালো লাগছিল, একদম ঝিরঝির করে হাওয়া হচ্ছিল। আর এই রকম মনের মানুষের সাথে একান্তে সময় কাটাতে কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। আমি সময় পেলেই কিন্তু বেরিয়ে যাই, কিন্তু শেয়ার করা হয় না তোমাদের সাথে। আমি ফোন নিয়েই বেরোই না যখন হাঁটতে বেরোই। আজকে বেরোলাম ফোনটা নিয়ে, যে তোমাদের সাথে একটু শেয়ার করব। কোয়ার্টারের ভেতরে এই দোকানগুলোই কিন্তু আমাদের সম্বল, কারণ আমরা পাহাড়ের ওপরে থাকি। এখানে সেরকম বাজার ঘাট দোকান পাশারি খুবই কম, এই গোনাগুনতি এই কয়টা দোকান মাত্র এখানে আছে। আর আমরা দুধ ডিম মানে রেগুলার কোনো জিনিসের দরকার হলে এখানেই আসি। আর এখানে সমস্ত রকমের দোকানই একটা করে আছে। আর শুধু নেই হচ্ছে মাছ মাংসের দোকান, কাঁচা যে মাছ মাংসের দোকান সেটা নেই, এমনি রান্না মাছ মাংস হোটেল তো রয়েছে, সেটা তো দেখালাম আগে। হাঁটতে হাঁটতে আমরা আর একটা সেক্টরে চলে এসেছি, আর এই সেক্টরে আর্মিদের কোয়ার্টার আছে, আর্মিরাও থাকে এখানে। আর দেখো সামনে একটা বড় ফুটবল মাঠ আছে। এখানে কিন্তু প্রত্যেক সেক্টরে একটা করে পার্ক আছে।
আর এখানকার পরিবেশটা আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি, মানে শহরের মধ্যেও একটা গ্রাম্য পরিবেশ। আর কোয়ার্টারের ভেতরে প্রচুর গাছপালা লাগানো, প্রচুর মেনটেনেন্স করা হয়, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাবুর এই লাইটগুলো স্কুটারের দেখো কত সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে। আর এই স্কুটারটা নেওয়া হয়েছিল ডেকাথলন থেকে, যেখান থেকে আমরা শপিং করি, বিশেষ করে আমার হাজব্যান্ড শপিং করে। আমি যখন ডেকাথলনের ভিডিও দিই তখন বারবারই বলি ওখানকার জিনিসপত্র কিন্তু খুবই ভালো। আজ 3-4 বছর হয়ে গেল এই স্কুটারটা কেনা হয়েছে, এখনো পর্যন্ত লাইটিংগুলো কিন্তু খারাপ হয়নি। সবার আগে কি হয়, লাইটিংগুলো খারাপ হয়, কিন্তু যেরকম কেনা হয়েছিল ঠিক সেরকমই আছে স্কুটারটা। আমরা ওই জন্য ডেকাথলন অনেক পছন্দ করি, ডেকাথলনের জিনিসপত্র। আমার হাজব্যান্ড ডেকাথলন ছাড়া তো ও জামা প্যান্ট জুতো কিছুই কেনে না, কিছুই পরে না। ও সবসময় ডেকাথলন থেকেই কেনে, এবং বাবুর কোনো জিনিস কিনতে গেলে সেটাও ডেকাথলন থেকেই কেনে। ডেকাথলনে যদি না পাই তখন বাইরে থেকে নেয়। আর আমার কোনো আইটেম তো ডেকাথলনে আমি পাই না, আমার সব কিছু আমি শপিং মল থেকেই কিনি। আর তোমাদের সাথে তো শেয়ার করি, যখন যেটা কিনি তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, এমনি হাঁটি না রেগুলার, কিন্তু যেদিন হাঁটতে বেরোই বেশ অনেকটাই হেঁটে ফেলি। আর হাঁটা শরীরের পক্ষে তো অনেক ভালো, রেগুলার হাঁটতে পারলে আরও ভালো হয়, কিন্তু রেগুলার বেরোনো হয় না, কারণ হাজব্যান্ড আসে সন্ধেবেলা, তারপরে বাবুকে পড়াতে হয়, পরের দিন আবার সকাল সকাল উঠতে হয়, বাবুর স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে। সোম থেকে শুক্র এই কটা দিন তো প্রচুর ব্যস্ত থাকি, শনিবার আর রবিবারটা একটু ফ্রি হই। আর এই শনিবার আর রবিবার করেই বাইরে বেরোনো হয়। আর আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন শনি রবিবার করেই ঘুরতে যাই, অন্য দিনগুলোতে তো বাইরে বেরোনোর একদম টাইম হয় না। আর বাবু এখন যত বড় হবে তত আরও আমাদের টাইম হবে না, কারণ পড়াশোনার চাপটা এখন অনেকটা কম। এখন ঘুরছি, যখন হয়তো ও উপর ক্লাসে উঠবে তখন হয়তো এতটুকু টাইমও আর পাবো না। আজকের ভিডিওটা কেমন লাগবে জানি না, আজকে এই হাঁটতে বেরিয়েছি শুধু এইটাই ভিডিওতে দিচ্ছি, অন্য কোনো কিছু আর অ্যাড করিনি এর ভেতরে, এরকম কোনো ভিডিও আগে আপলোড দিইনি, মানে সব কিছু মিলিয়ে হয়তো ব্লগ টাইপের ভিডিও দিয়েছি, কিন্তু শুধু এই হাঁটতে বেরোনো নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, ভালো লাগলেও একটা কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও একটা কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটাতে আছো, মন থেকে অনেক ভালোবাসা। আমরা যারা ইউটিউবে আছি, যারা ব্লগ ভিডিও করি, সারাদিনে কি করছি না করছি সবটাই তুলে ধরার চেষ্টা করি। আমি নিজের লাইফস্টাইল খুব কমই তুলে ধরি তোমাদের সামনে, বাইরে ঘোরাঘুরি কিংবা শপিং, মানে এইসব ভিডিও দিতে দিতেই আমার সময় চলে যায়। যখন ভিডিওর শর্ট পড়ে, মানে ভিডিওর কোনো থাকে না আমার কাছে, তখন আমি রেগুলার ব্লগ দিই। আর রেগুলার ব্লগ দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে, সত্যি মন থেকে বলছি, খুব ভালো লাগে আমার রেগুলার ব্লগ দিতে। কিন্তু আমার রেগুলার ব্লগ দেওয়াই হয় না, মানে সকাল থেকে রাত পর্যন্ত ওই ভিডিও করা হয় না। ভিডিও করতে গেলে ঠিকমতো কাজ করা হয় না, মানে কেমন যেন উল্টো পাল্টা হয়ে যায়, কাজ করতে করতে ভিডিও করতে একদমই পারি না। আমি অনেকের ভিডিও দেখি, খুব সুন্দর, তারা কি সুন্দর মানে কাজ করতে করতে তারা ভিডিও করে, রান্না করতে করতে ভিডিও করে, খুব ভালো লাগে। রেগুলার ব্লগ দেখতেও খুব ভালো লাগে, আর আমার নিজের রেগুলার ব্লগ দিতে, আপলোড দিতেও খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, আমি রেগুলার ব্লগ খুব কম আপলোড দিই। চেষ্টা করব পরবর্তী দিনে রেগুলার ব্লগ বেশি করে আপলোড দেওয়ার, কারণ আমার পার্সোনালি খুব ভালো লাগে। আজকে অনেক কথা বলে ফেললাম, প্রথমে ভেবেছিলাম ভিডিওটা মিউজিক দিয়ে আপলোড দিয়ে দেবো, কিন্তু ভাবলাম তারপরে একটা দুটো কথা বলি। একটা দুটো কথা বলতে এসে মানে এত কথা যে বলে ফেলেছি সত্যি ভাবা যায় না, কারণ বক বক করার স্বভাব, কম কথা একদমই বলতে পারি না, মানে একটা কথার জায়গায় 10টা কথা বলি, সেইটা ভিডিওর মধ্যেও আর কি ফুটে উঠছে। যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এখানেই বক বকানি শেষ করলাম আমার। লাস্টে ভিডিও এখনও কিন্তু শেষ হয়নি, লাস্টে আরেকটু আছে, শেষ পর্যন্ত দেখে নিও প্লিজ। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।